একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছে, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত দূর পর্যন্ত যাচ্ছে। আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে। কালী পূজার বিসর্জনের দিন হিন্দুকে দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে, বলে আসছে বছর নাকি আবার হবে। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি, সেটা দিনে 5 বার নামাজ পড়ে মুসলমান। সব থেকে বড় আশ্চর্য কি জানেন, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যারা মুসলমান যারা ইহুদি তারা তাদের ধর্ম পালন করে। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি, সেটা দিনে 5 বার নামাজ পড়ে মুসলমান। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ মিলিয়েছি, নামাজের সময়টা 1 মিনিট এদিক ওদিক হয়নি। আপনাদের এই পুরো সবঙ্গে যদি বন্যা হয়ে যায় তবু নামাজের সময়টা পরিবর্তন হবে না, ওটা ভোর 5টার নামাজটা 5টাতেই হবে। কিন্তু দুঃখ কি, নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 110, কাটা 220। আমার কষ্ট হয়, তোমার নাম নিয়ে মানুষ কসাইখানা খুলে ফেলেছে। 1 মাস ওরা রোজা পালন করে, সকালবেলা সূর্য ওঠার আগে মুখটা ধুয়ে নেয়, একটুখানি খেয়ে নেয়, সারাদিন উপবাস না খেয়ে থাকে, সন্ধেবেলা একটু জল আর খেজুর খেয়ে উপবাসটা ভঙ্গ করে। পরে কি খাবে সেটা বড় কথা নয়, 1 মাস তো পালন তো করে। আর আমার বাড়ির মা বোনেদেরকে বললে কি গো একাদশী করবে না, বলে না এবারটা হবে না, পরের বারটা হবে। আমি কি একাদশী, বাকিরা সবাই দোষী, সবাইকে নিয়ে মরবো। ওরা সময় করে নামাজটা পড়ে, আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। একটা অপ্রকট সত্যি বলে দিয়ে যাচ্ছে, আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কত দূর পর্যন্ত যাচ্ছে। আজকে আমার আপনার বাড়ির পাশে সবং, তেমাথানি, ওইদিকে কি সমাজ, এড়াল, বুড়াল, খেপাল যা আছে, আমার রাধামনপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়খণ্ড, বিহার, যত জায়গা আছে আমার আপনার বাড়ির পাশে, আপনারা যে মুসলমান ভাইদেরকে দেখছেন, এই মুসলমানরা কেউ আরব থেকে আসেনি, এরা কেউ ইরাক থেকে আসেনি। আরবের মুসলমান বাংলা বলতে পারে না, ইরাকের ইসলামরা বাংলা বলতে জানে না। দেখবেন এরা আমাদের মতো বাংলায় কথা বলছে, বাঙালির সঙ্গে অনেক রীতিনীতিতে মিল আছে এদের। তাহলে বলুন এরা কি করে মুসলমান হয়ে গেল? সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে জোর করে এদেরকে ধর্মান্তরিত করে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশে হচ্ছে। খবর তো দেখছেন নিত্য টিভিতে। আমার আপনার বাড়ির সামনে সেই দিনটা এসে পড়েছে। এখনো যদি শুধরাতে চান, এখনো বলছি সময় আছে, নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন, ড্যাড নয়। মাকে মা বলতে শেখাবেন, মম নয়। বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে বাবার কাছে 2 দিন পরে এসে বলে ড্যাড তুমি হ্যাড, তাড়িয়ে দেবে বাড়ির থেকে। একটা কথা মনে রাখবেন, আমার আপনার বাড়ির চারদিকে যে মুসলমান ভাইয়েরা রয়েছে এরা জাতিতে হিন্দু ছিল, সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে মুসলমান হয়ে গেছে। আরে একই তো ব্যাপার। ওরা যাকে, আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আর আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান। সব সময় মনে রাখবে, মানুষ হয়ে জন্ম নিয়েছেন কেন জানেন?
দেখবেন এই পূর্ব মেদিনীপুরে তমলুক বলে একটা জায়গা আছে, ওই মানিকতলা বাস স্ট্যান্ড, ওখানে বাস ছাড়ে। এখন নালে গাড়ি হয়েছে, আমার আগে তো ছিল না, বাসে টাসে করে সব জায়গায় যেতে হতো। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় দেখছি একজন মা এসেছে, কালো পোশাক পরা, নাক মুখ সব ঢাকা, চোখটা বের করা, হাতে তার ছেলের হাত ধরা, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা ছেলে, দেখে বোঝা যাচ্ছে মুসলিম বাড়ির মা। কিছুটা দূরে আরেকজন হিন্দু বাড়ির মা এসেছে, শাঁকা সিঁদুর পরা, ছেলের হাত ধরা। এমন সময় এক বয়স্ক বাবা এসেছে, বড় দাঁড়িয়ে আছে, পেকে গেছে দাঁড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, লুঙ্গি। ওই মা গিয়ে, ছেলে তো চেনে না, ছোট্ট ছেলে, মা গিয়ে ছেলেটিকে ওই ভদ্রলোকের সামনে গিয়ে বলছে, বাবা মৌলভী সাহেব এসেছে, সেলাম আলাইকুম বলো। দেখুন মা শিক্ষা দিচ্ছে, মা শিক্ষা দিচ্ছে। মা হচ্ছে সংসারের গাছের গোড়া। মা যখনই শিক্ষা দিল, ছেলে গিয়ে বলছে সেলাম আলাইকুম। আর ওই মৌলভী সাহেব ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা দীর্ঘজীবী হ, ওয়ালাইকুম সালাম। আর এমন সময় হিন্দু বাড়ির ছেলেটা কাঁদছে, কুড়কুড়ি খাবে, ওর মা দূর থেকে আমার দিকে আঙুল বাড়াচ্ছে, ধুতি পরে আছে। ওর মা ওই ছেলেটাকে শেখাচ্ছে, আর একবার যদি কাঁদিস, ওই দেখ হিন্দু ধর্মের একটা বৈষ্ণব দাঁড়িয়ে আছে, ওকে ধরিয়ে দেব, ঝোলায় করে পুড়ে নিয়ে বাড়ি চলে যাবে। আমি অবাক হয়ে গেলাম, এই তো আমার দেশ। এক ধর্মের মা শেখাচ্ছে তার ধর্মের সাধুকে দেখলে ভালোবাসবে, আরেক ধর্মের মা শেখাচ্ছে বৈষ্ণব দেখলেই পিটাবে। কি উন্নতি হয়েছে দেশটার! এই দেশের আশা করিনি আমরা। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে কবে? যেদিন মানুষের সঙ্গে মানুষের গান হয়, প্রাণের সঙ্গে প্রাণটা মিশে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের বাড়ির থেকে একদম সামনে দুটো তিনটে বাড়ির পরেই একটা মুসলমান বাড়ি আছে। ওদের বাড়িতে দুটো ছেলে আছে, বড়টার নাম রোহিত, ছোটটার নাম সোহেল। আমি যখন বাড়িতে মাঝে মাঝে পদটা গাই, ওটা দরজার বাইরে দাঁড়ায়। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না নাই? গত 3 দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরতুল আল্লাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারী ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে 2 চাকমা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোহর ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক। মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে। এটা ওদের সহ্য হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো। জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন। বিশ্বনবী বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভেতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপরে মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইঘরে মার খায়, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। এর কারণ
মাসেও একজন আসে না, কথা কয় না। আমরা 5 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, সপ্তাহে তো হাজিরা দেই।